মেইনলি আমাদের আলোচনা। মনে করেন আপনার ক্লায়েন্ট একটা আহ হচ্ছে কাজ দিছে, তার কাজ কিভাবে দিবে, মনে করেন যে হচ্ছে আপনার একটা ওয়েবসাইট আছে, বা আপনাকে তারা বলে দিবে যে হচ্ছে ইউএস এর মধ্যে, হ্যাঁ ইউএস এর মধ্যে কিছু ফার্নিচার শপ বা এরকম টাইপের কোনো কিছু তারা ডাটা কালেক্ট করতে পারে। তো আমি দেখি তারা আপনাকে কি বলতে পারে, এটা আমরা হচ্ছে আগে নোট করি। ওকে, সাপোজ আমরা হচ্ছে এইখানে একটা কাস্টম প্রজেক্ট তৈরি করার চেষ্টা করি। ওকে, আমরা মনে করেন, আচ্ছা আপনাদের কি 405? আপনাদের ও আচ্ছা, মৌচাকের ওইটা। ওকে, আচ্ছা। তো আমরা মনে করেন যে হচ্ছে একটা প্রজেক্ট আমাদের ক্লায়েন্ট আমাদের দিয়েছে, সেই প্রজেক্টটা কি, তার কিছু হচ্ছে ফার্নিচার শপ লাগবে, ঠিক আছে? ফার্নিচার শপের, তার ফার্নিচার শপের অ্যাড্রেস লাগবে, ঠিক আছে? তার ফার্নিচার শপের অ্যাড্রেস দরকার, এবং সেটার মাস্ট বি লোকেশন। লোকেশন হতে হবে, লোকেশন মাস্ট বি হতে হবে, মনে করেন যে হচ্ছে আমরা দিলাম কানাডা বেসিস, ঠিক আছে? লোকেশন কানাডা। ওকে, তাহলে তার কি কি ইনফরমেশন লাগবে সে এখানে বলে দিছে, যে তার দরকার হচ্ছে নাম, এরপর হচ্ছে তার দরকার হচ্ছে ওয়েবসাইট, এরপরে হচ্ছে তোমার আপনাদের লাগবে ইমেইল নাম্বার, তারপরে হচ্ছে আমাদের বের করে দিতে হবে ফোন নাম্বার। আমার স্ক্রিন কি ঠিকভাবে দেখা যাচ্ছে নাকি বড় করবো আরো? ডিসপ্লে কি আর একটু বড় করব? এখন ঠিক আছে? জি স্যার, ঠিক হ্যালো, আছে। আচ্ছা। তো আমরা এখন মনে করেন যে ফোন নাম্বার, এরপরে আমাদের কি লাগবে, আমাদের স্ট্রিট অ্যাড্রেস লাগবে, স্ট্রিট অ্যাড্রেস, ফোন নাম্বার, স্ট্রিট অ্যাড্রেস, এবং হচ্ছে আমাদের জিপ কোডটা তারা আমাদেরকে হচ্ছে এখানে বের করে বলতেছে, ঠিক আছে? এরপরে হচ্ছে তার আরো কিছু ইনফরমেশন লাগবে, সেইগুলো কি কি, ফেসবুক, ইনস্টাগ্রাম এগুলো লাগতে পারে, ইমেইলটা কালেকশন করে দিতে পারে। ইমেল তো দেখলামই লেখাই আছে। তো এখানে আমাদের মনে করেন যে তার ফেসবুকটা আমাদের বের করে দেওয়া লাগবে, তার ইউটিউবটা আমাদের বের করে দেওয়া লাগবে, ঠিক আছে? তো মোটামুটি ফেসবুক আর ইউটিউব আমাদের জন্য খুবই দরকার। আরো একটা জিনিস আমাদের এখানে অ্যাড করতে পারি আমাদের হেল্পের জন্য, এগুলো ডাটা কি করবেন আপনি, আপনার যে ফ্রেন্ড ডিজিটাল মার্কেটিং শিখতেছে তার কাছে দরকার হলে বেচে দিবেন, ঠিক আছে? বা এই ডাটা গুলো আপনি ফাইবারেও সেল করতে পারেন, বলবেন যে আমি এতগুলো লিড জেনারেশন করছি, তোমরা চাইলে আমি এটা তোমাদেরকে শেয়ার করতে পারি, বা লিড জেনারেশনের কাজেও এটা আপনারা ব্যবহার করতে পারেন। একে তো ক্লায়েন্টের কাছ থেকে এটার জন্য পেমেন্ট পাচ্ছেনই, উপরন্ত এই জিনিসটা দিয়ে আপনার এক্সট্রা ইনকাম হচ্ছে, ঠিক আছে? মানে কয়ভাবে আমরা ইনকাম জেনারেট করতে পারবো? দুইটা ওয়েতে, একটা আমি হচ্ছে আমরা যদি একটা পাই। হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে না? না, Hello? কিছু বললেন? না, এটা এটা কেন? ও, তাই না, আপনি বুঝবেন। এটা হিট করলো, ঠান্ডা করলো। হ্যাঁ, এটা ভালো। আচ্ছা, কেউ কি কিছু বললেন আপনারা? ওকে, সাপোজ মনে করেন যে হচ্ছে এরকম একটা প্রজেক্ট আপনাকে দিয়েছে ইনস্টাগ্রাম, ঠিক আছে? ইনস্টাগ্রাম আইডিটা লাগবে। তাহলে আমাদের প্রথমে কি করা লাগবে বলেন তো? আমাদের আমাদের প্রথমে এই ফরমেশনটা ক্রিয়েট করা লাগবে, তাই না? তো এই ফরমেশন ক্রিয়েট করার জন্য আমরা আমাদের এই ড্রাইভের এখানে চলে আসব। আসার পর হচ্ছে এখান থেকে আমরা গুগল শিটে ক্লিক করব। তো গুগল শিটে ক্লিক করার পর জাস্ট আমরা এখানে জাস্ট গুগল শিটে ক্লিক করার পর আমরা এখানে যে যে ইনফরমেশন গুলো দরকার যাই করবো, ঠিক আছে? তো আমাদের কি দরকার, আমাদের নাম দরকার, তাহলে আমরা নামটা কপি করব। ওয়েবসাইট দরকার, ওয়েবসাইটটা কপি করব। ইমেল দরকার, ইমেলটা কপি করব। ফোন নাম্বার দরকার, ফোন নাম্বার কপি করব। স্ট্রিট অ্যাড্রেস দরকার, স্ট্রিট অ্যাড্রেস কপি করব। জিপ, তারপরে ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রাম, এই সকল আমরা কপি করে রাখলাম। এখন এটাকে আমাদের গুগল শিটে এসে একটার পর একটা আমাদের এখানে পোস্ট করতে হবে। আমরা এগুলো তো পারি, তাই না? ফরমেশন ক্রিয়েট করা, তারপর নেম,
প্রথমে থাকবে আমাদের, তারপর হচ্ছে ওয়েবসাইট, তারপরে হচ্ছে আমাদের ফোন নাম্বার, এরপরে হচ্ছে আমরা কি করব বলেন তো, স্ট্রিট অ্যাড্রেস, এরপর জিপ কোড, ফেসবুক, ইউটিউব এবং হচ্ছে আমাদের ইনস্টাগ্রাম। ক্লিয়ার? এরকম ভাবে সুন্দর করে আমরা ফরমেশন করলাম। আর আমরা আগে বলেছিলাম এখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে এর জায়গা অনুযায়ী আমরা এটা নিয়ে নিব। তো নেম, ওয়েবসাইট এগুলো আমরা একটু সুন্দর করে সাজাই। সাজানোর জন্য আমরা প্রথমে এটাকে জাস্ট টোটালটাকে আমরা উপরের দিকে উঠাই দিই। তা আমি এইখান থেকে শুরু করতে যাচ্ছিলাম, ঠিক আছে? আমি এখান থেকে শুরু করলাম। এরপর হচ্ছে আমরা টোটাল মনে করেন এতগুলো ডাটা কালেক্ট করব। তাহলে এখান থেকে এই সম্পূর্ণটা আমরা হচ্ছে একটা কি করে নিব, আমরা হচ্ছে এটাকে একটু বর্ডার দিয়ে নিই। তো বর্ডার দেওয়ার জন্য আমরা এখানে জাস্ট বর্ডারে ক্লিক করব। তারপর এই যে এখানে ক্লিক করলে বর্ডার হয়ে যাবে। আমরা বাকি লেখাগুলো এগুলো আমরা চাচ্ছি না থাকুক। তো বাকি এই লেখাগুলো আমরা যদি হচ্ছে ক্লিন করে দিতে চাই তাহলে জাস্ট এইখান থেকে সিম্পলি ভিউ এ আসবো। ভিউ থেকে আমরা শো, শো এর এখানে এসে গ্রিড লাইন যদি উঠে দিই তাহলে এগুলো আমাদের সাদা পেজ হয়ে যাবে। ঠিক আছে? ওকে। তো আমরা এটা, আমরা আর এক লাইন নিচে এখানে আমরা কাট করে আমরা আর এক লাইন নিচে বা দুই তিন লাইন নিচে দিই, তাহলে উপরের অংশ ফাঁকা থাকলে দেখতে ভালো লাগে। ঠিক আছে? আর এই দুইটা অংশ আমরা হচ্ছে আহ এখানে নো বর্ডার রিমুভ করে দিই। ওকে। তাহলে এইটার আবার উপরের তো বর্ডার দিতে হবে। তাহলে এখান থেকে আমরা উপরের অংশে বর্ডার দেওয়ার জন্য এই যে উপরের সেকশনটা যেটা এখানে ক্লিক করলে বর্ডার চলে আসবে। এখন এইটাকে আমরা সুন্দর করে একটা কালার দিতে যাচ্ছি। তাহলে কালার দেওয়ার জন্য ফিল কালারে যাব, যাওয়ার পর এখানে আমরা হলুদ দিয়ে দিলাম এবং এই লেখাগুলো চাচ্ছিলাম বোল্ড করতে এবং একটু বড় করতে। ওকে। এখন দেখতে কিন্তু একটু সুন্দর লাগতেছে। তো এখন নাম, ওয়েবসাইট আর স্ট্রিট অ্যাড্রেস এগুলো আমরা একটার পর একটা বসাবো। আর এখানে ডাবল ক্লিক করলে এর যতটুকু জায়গা দরকার সে কিন্তু নিয়ে নিবে। এখন কি দেখতে আমাদের ভালো লাগতেছে না আগের চেয়ে বলেন তো? আই গেস আগের চেয়ে সুন্দর লাগতেছে, তাই না? ওকে। তাহলে আমরা একটা সুন্দর ফরম্যাটিং করে নিলাম। এখন আমরা নাম, ওয়েবসাইট, স্ট্রিট অ্যাড্রেস এইগুলো আমরা হচ্ছে খোঁজার কি করব, চেষ্টা করব। তাহলে বলেন তো আমরা এইগুলো ডাটা কই থেকে কালেক্ট করতে পারি? স্যার আপনি তো এখানে বলেই দিছিলেন যে ইউনাইটেড কি যেন বুঝি নাই। ওয়েবসাইট থেকে, ওয়েবসাইটে ইউএস। আচ্ছা জি, 5 জনে তো আছে। আচ্ছা কি জানি বললেন, আবার একবার একটু বলেন, শোনা যাচ্ছে না। হ্যাঁ, হ্যালো, হ্যালো। আচ্ছা কি জানি বলতেছিলেন, আপনার কি কোশ্চিন শেষ নাকি বুঝতেছেন না তো? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা হচ্ছে এই ডাটাগুলো কালেক্ট করতে পারি আমাদের হচ্ছে ডিরেক্টরি ওয়েবসাইট থেকে। ঠিক আছে? তো ডিরেক্টরি ওয়েবসাইট কোনগুলো বলেন তো, ডিরেক্টরি ওয়েবসাইট কোনগুলো আমাদের? ওকে। সো আমরা হচ্ছে এখানে যদি সার্চ করি যে বেস্ট ডিরেক্টরি ওয়েবসাইট ফর ইউএসএ, বা আমরা যেহেতু কানাডাতে ডাটা কালেক্ট করতেছি তাহলে এখানে আমরা দিয়ে দিলাম কানাডা। তাহলে দেখেন এখানে আমাদের, আমরা মেইনলি দুইটা নিয়ে কাজ করেছিলাম, ইয়েল্প এবং ইয়োলো পেজ। এছাড়াও কিন্তু এই যে হট ফ্রগ, হ্যাঁ হট ফ্রগ আছে,
তারপরে হচ্ছে আমাদের ফোর স্কোয়ার আছে, এরপর গুগল মাই বিজনেস আছে, এটাও একটা ডিরেক্টরি সাইট, অর্থাৎ আমরা গুগল লোকেশন থেকে ডাটা কালেক্ট করতে পারতাম। তারপরে হচ্ছে আহ, কি বেটার বিজনেস বুড়ি, তারপরে বিং প্লেসেস, দ্যাট মিনস এই কয়েকটা হচ্ছে আমাদের বেস্ট ফর কানাডা। এখানে আমার 17টা বিজনেস লিস্টিং সাইট দিয়ে দিছে কানাডাতে, অর্থাৎ এই 17টা ওয়েবসাইট আছে আমাদের যেগুলোতে আমাদের মেন মেন বা যেগুলোতে আমাদের বিজনেস সাইট গুলোকে লিস্টিং করা হয়। ঠিক আছে, তো আমরা এখানে দুই তিনটাতে গেলাম, ওয়েব লোকাল, হট ফ্রগ, এই দুইটাতে আমরা একটু যেয়ে দেখি। এখন এইগুলো থেকে আমরা কি করব, ডাটা কালেক্ট করব কোন কোন এরিয়ার জন্য কানাডাতে যে সকল ফার্নিচার আছে সেই সকল সাইট গুলোর হচ্ছে আমরা ডাটা কালেক্ট করার চেষ্টা করবো। তো আমরা তো এখানে ক্লিক করলাম কিন্তু আসলো না। তাহলে আমরা এখানে ম্যানুয়ালি টাইপ করি, ম্যানুয়ালি কি লিখে টাইপ করবো যে এখানে হট ফ্রগ কানাডা, তাই না? হট ফ্রগ কানাডা, এতটুকু লিখে আমরা সার্চ করলাম, তাহলে দেখেন আমরা এই ডিরেক্টরিটা সাইট পেয়ে গেলাম। তাহলে এখানে আপনাকে দেখাচ্ছে লুকিং ফর, আমরা আসলে কি চাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম যে হচ্ছে ফার্নিচার, ফার্নিচার অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটা আচ্ছা ফার্নিচার দিয়ে দিলাম, সাধারণত এতটুকু থাকুক। এবং এরিয়াটা আমাদের কি বলেছিল বলেন তো, কানাডা। ঠিক আছে, এরিয়াটা আমাদের কি বললো, কানাডা। আচ্ছা, এখানে আমরা হচ্ছে কানাডা লিখে এখানে সার্চ করবো, জাস্ট সিম্পলি সার্চ করলে দেখাবে যে আপনার এখানে ওই এরিয়ার মধ্যে যে সকল সাইট গুলো আছে দেখেন সেগুলো লিস্টিং সাইট গুলো আপনার এখানে দেখাচ্ছে। এই যে টোটাল লিস্টিং সাইট গুলো, তাদের ফোন নাম্বার এ টু জেড দেখাচ্ছে। তো টোটাল সবগুলো লিস্টিং সাইটের মোটামুটি একই ক্যাটাগরিতে বা একই ইন্টারফেস থাকে। তো আমরা এখানে দুই তিনটা আমরা ফার্নিচার স্টোরের ওয়েবসাইট আমরা এখানে কালেক্ট করে দেখাই আপনাদের দুই তিনটা। ওকে, তাহলে আমরা কি করব, জাস্ট এই যে ওয়েবসাইটে এখানে আসলাম, এখানে দেখেন ফার্নিচার রেন্টাল টোকিও.com। ওকে, তাহলে এখানে আসলে তাহলে আমরা এটার নামটা প্রথমে আমাদের নিতে হবে, এটার নাম কি, আজাবু, এটা হলো নাম। তাহলে এখান থেকে এই নামটা আমরা এখানে নিব, নিয়ে এখানে জাস্ট লিখে দেবো AZABU। ওকে, এরপর হচ্ছে তাদের ওয়েবসাইটের ঠিকানাটা আমাদের চাচ্ছে। সো এখান থেকে এইটা না, হ্যাঁ, তাদের ওয়েবসাইটের ঠিকানাটা আমরা এখান থেকে জাস্ট কপি করব। এখন এইটা যদি আমাদের অনেক বড় মনে হয় এই ওয়েবসাইটের ঠিকানাটা, হ্যাঁ এই ওয়েবসাইটের ঠিকানা যদি আমার কাছে অনেক বড় মনে হয়, তাহলে আমরা কি করব, সিম্পলি এখানে ইউআরএল শর্টনার, এখানে যাব, ইউআরএল শর্টনারে যাব, যাওয়ার পর এখানে যে ফ্রি ইউআরএল শর্টনার, গিয়ে আমরা ইউআরএলটা এখানে পেস্ট করে দিব, দিয়ে শর্ট ইউআরএল এইখানে জাস্ট ক্লিক করব। করলেই আপনার দেখেন এই যে ইউআরএলটা শর্ট হয়ে এতটুকু হয়ে গেছে। জাস্ট এটাকে আমরা কপি করব, কপি করে নিয়ে এসে জাস্ট এখানে রেখে দেবো, শেষ। কত ছোট হয়ে গেল, তাই না? আচ্ছা, এরপর হচ্ছে চাচ্ছি স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস আমরা কই থেকে পাবো, একদম নিচের দিকে আসবেন, এসে দেখবেন হচ্ছে লোকেশন নামে কোনো অপশন আছে কিনা, এদের এখানে এই যে সাইট ম্যাপ, সাইট ম্যাপের এখানে হচ্ছে আপনার ওই যে বেডরুম ডাইনিং রুম এই জিনিসগুলো পাবেন সাধারণত। আচ্ছা, এখানে হচ্ছে তাদের ঠিকানাটা দেওয়া আছে, ঠিক আছে, তাদের ফুল অ্যাড্রেসটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা হচ্ছে জিপ কোড কোনটা সেটা, এইটা হতে পারে তাদের মেবি জিপ কোড। জিপ কোড সাধারণত 5 বা 6 ইয়ের হয়ে থাকে। ঠিক আছে, তাহলে আমরা এখানে বা এতটুকু অ্যাড্রেস লিখে আপনি সার্চ করতে পারেন। তো আমরা এখানে এতটুকু কপি করি, ঠিক আছে। তো এখানে এসে আমরা সার্চ করব জিপ কোড ফর অ্যাড্রেসটা যেটা কপি করেছি সেই অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তাহলে একটু আচ্ছা এটাকে আমাদের জাপানে চলে গেল, আমরা তো কানাডাতে খুঁজতেছিলাম। ওকে, দেখি আমাদের ডিরেক্টরি এখানে,
হ্যাঁ, ফার্নিচার। এখান থেকে আমরা ফাইন্ড দিয়ে দেবো। ঠিক আছে, দেখি আমরা এখান থেকে সাপোজ এটাতে গেলাম। ওকে, তো দেখেন এখানে আপনারা অনেক অ্যাড্রেস এখানে পেয়ে যাচ্ছেন। আপনার ওয়েবসাইটের ভিতরে ঢোকাই লাগতেছে না। ঠিক আছে, তো আমরা তারপরে ওদের ওয়েবসাইটে যাই। তো আমরা এর আগেরটা বাদ দিলাম, এটা মনে হইতেছে আমাদের ভুল ইনফরমেশন দিচ্ছে, এটা জাপানে চলে গেছে আমরা। তো আমরা জাপান থেকে একটু ফিরে আসি, হ্যাঁ। জাপান থেকে ফিরে আবার আমরা কানাডাতে চলে আসি। তো সাপোজ হচ্ছে তাদের সাইটটা কোনটা ছিল, এইটা। ঠিক আছে না? তাহলে তাদের হচ্ছে নামটা কি হবে, নামটা হবে হচ্ছে এআরবি ফার্নিচার। ঠিক আছে, তাহলে এটা আমরা কপি করব। কপি করে জাস্ট সিম্পলি এখানে এনে আমরা পেস্ট করে দেবো। তাহলে ওয়েবসাইটের ইউআরএলটা কি হবে? ওকে, ওয়েবসাইটের ইউআরএলটা হচ্ছে এই টোটালটা, তাই না? আমরা যদি আরো শর্ট করতে চাই, তাহলে ইউআরএল শর্টকাটে গিয়ে আমরা শর্ট করে নিতে পারবো। তো আমরা আপাতত চাচ্ছি না, আমাদের যেটা আছে সেইটাই থাকুক। ঠিক আছে, তাহলে ট্রাস্টনেস বাড়বে। আপনারা চাইলে ছোট করে নিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে আমরা ওয়েবসাইটের ঠিকানা পেলাম, এখন স্ট্রিট অ্যাড্রেস এটা আমাদের পেতে হবে। তাহলে এটা আমরা কই পাবো? সাধারণত দেখবেন এখানে তাদের ওই ইনফরমেশন টাইপের কোনো কিছু আছে কিনা, অথবা একবারে এটা টেনে নিয়ে নিচের দিকে ফুটারে চলে আসবে। ঠিক আছে, ফুটারে চলে আসলে এখানে দেখেন এই যে আপনারা এখানে দেখাচ্ছে। তো এইটা হতে পারে তাদের জিপ কোড। জিপ কোড যদি না পান, তাহলে আপনার এইখানে এর অ্যাড্রেসটা লিখে সার্চ করবেন। হ্যাঁ, তা এখানে লিখবেন জিপ কোড ফর এত, জিপ কোড ফর এ অ্যাড্রেস। আমরা ধরে নিচ্ছি এইটা হচ্ছে তার জিপ কোড। তো এখানে এসে আমরা তার জিপ কোডের এখানে রেখে দেব। এরপর হচ্ছে তার স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস এখানে দেওয়া আছে যে এই যে এইটা, এত বড়, বাপরে বাপ। স্ট্রিট অ্যাড্রেস আমরা এখানে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আমাদের ফোন নাম্বারটা যাচ্ছে। তো এখানে দুই তিনটা ফোন নাম্বার আছে। ঠিক আছে, আপনাদের তিনটা ফোন নাম্বারে আপনারা এখানে ইউজ করতে পারেন, ফোন নাম্বার ওয়ান, ফোন নাম্বার টু, ফোন নাম্বার থ্রি, এরকম ভাবে। তো এখানে কিভাবে করবেন, এই ফোন নাম্বার এখানে আসবেন, আসার পর এখানে ইনসার্ট, আচ্ছা বাম পাশে করা লাগবে। যে বাম পাশে আমরা আর একটা ফোন নাম্বারের জন্য সেকশন করতে চাচ্ছি। তাহলে এখানে ফোন নাম্বার ওয়ান, এখানে ফোন নাম্বার টু, এরকম ভাবে দিতে পারে। ঠিক আছে, তাহলে এখানে ফোন নাম্বার দেন, বা প্রাইমারি ফোন নাম্বার, সেকেন্ডারি ফোন নাম্বার, এরকমও লিখতে পারে। তো এখানে আমরা প্রাইমারি নাম্বার, এবং এখানে আপনি লিখে দিতে পারেন সেকেন্ডারি ফোন নাম্বার, আমি আর লিখলাম না। এরপরে হচ্ছে যে ফোন নাম্বার গুলো আপনার থাকবে, সেগুলো এখানে একটার পর একটা সাজায় রাখতে পারেন, তিনটা থাকলে তিনটা, চারটা থাকলে চারটা, আপনার ইচ্ছা মতো। তো এখান থেকে আমরা এই নাম্বারটা দিতে চাচ্ছি। আর হচ্ছে মনে করেন যে প্রথম যেটা আছে এটাই দিতে যাচ্ছি। তাহলে আমরা দুইটা ফোন নাম্বার এখান থেকে সিম্পলি কপি করব। এখান থেকে আমরা সিম্পলি কপি করব। কপি করে এই যে এখানে এসে পেস্ট করব, এখানে এসেও পেস্ট, এখানে এসে আমরা আরেকটা নাম্বারটা দিয়ে দিব, শেষ। এরপর আমাদের ফেসবুক, ইউটিউব এবং ইনস্টাগ্রামের অ্যাড্রেসটা এখানে নিয়ে আসা লাগবে। তো এর জন্য আমরা কি করব, এখানে এই যে এখানে দেখেন সোশ্যাল মিডিয়া আইকন তাদের এখানে আছে কিনা, আমরা নিচের দিকে পাইলাম না, সাধারণত ফুটারেই থাকে, পাইলাম না। তাহলে আমরা হেডারে আছে কিনা দেখবো। হ্যাঁ, এখানে এই যে হেডারে আছে, ফেসবুকটা আছে, ইনস্টাগ্রামটা আছে, ইউটিউবটা তাদের নাই। তাহলে আমরা ফেসবুকের এখানে ক্লিক করব। দেন হচ্ছে আমরা আমাদের আর কি লাগবে, ইনস্টাগ্রামের এখানে জাস্ট ক্লিক করব। যদি আমাদের হোয়াটসঅ্যাপের থ্রুতে আমরা কন্ট্যাক্ট করতে চাই তাকে, তাহলে হোয়াটসঅ্যাপ থাকলে আমরা এখানে ক্লিক করব। দেখেন এইখানে আমরা হচ্ছে তার ফেসবুকটা পাইছি 31K এর মতো হচ্ছে তার ইয়ে আছে, ফলোয়ার্স আছে। এবং আমরা হচ্ছে এখান থেকে মজার বিষয় হলো ইমেলটাও পেয়ে গেলাম, পিন্টারেস্ট, তার আরো যে ওয়েবসাইট গুলো আছে তারা এখানে সব কিছু এখানে দিয়ে রাখছে, wordpress.com, অনেক কিছু দিয়ে রাখছে। তো আমরা ইমেইলটা এখান থেকে জাস্ট কি করব, কপি করব এখান থেকে। কপি করে আমাদের ইমেইলের জায়গাটা ফিল আপ করে ফেলবো। এখানে আমাদের ইমেইলটা লিখেই নাই, কি হওয়া। তাহলে আমরা এখানে আসবো, এখানে আসার পর লেফট সাইডের দিকে আমরা একটা ইনসার্ট করতে যাচ্ছি।
এখানে আমরা ইমেইলটা লিখে দিই। ওকে, তাহলে ইমেইলের জায়গায় আমরা তাদের ইমেইলটা রাখবো, এবং ফেসবুকের জায়গায় ফেসবুক, আর ইউটিউবের জায়গায় যেহেতু পাই নাই আমরা এখানে তাদের ইউটিউব নাই এটা বলে দেবো। এবং ফেসবুকের জায়গায়, আচ্ছা ফেসবুকের জায়গায় আমরা তাদের ফেসবুকের পেজের যে লিঙ্কটা আছে সেটা আমরা হচ্ছে কপি করে দিব। ইনস্টাগ্রামের জায়গায় তাদের ইনস্টাগ্রামের যে ইউজার আইডি আছে সেটা আমরা কপি করে দিতে পারি। তো আমরা এখান থেকে কপি করলাম, ফেসবুকেরটা আমরা এখানে ফেসবুকে দিয়ে দিব যে facebook.com/ এইটা। এবং ইউটিউব যেহেতু নাই, ওকে, ইউটিউব যেহেতু নাই তাহলে না থাকুক, এবং ইনস্টাগ্রামের জায়গায় আমরা ইনস্টাগ্রামে এটা দিয়ে দেবো। এখন দেখেন এখানে খাওয়া খাওয়া হয়ে গেছে তাই না, উপর নিচে এখানে এখানে নাই, তার মানে এইটার আমাদের কিটা ঠিক করা লাগবে, এটার আমাদের হচ্ছে এই বর্ডারটা ঠিক করতে হবে। এই জন্য আমরা টোটালটা এইভাবে সিলেক্ট করে নিব, নেওয়ার পর বর্ডারসে আসবো, আসার পর এখানে টোটাল বর্ডার দিয়ে দেবো, তাহলে এটা ঠিক হয়ে যাবে। এরপর এটা বেশি বেড়ে বাইরে চলে গেছে, এই জন্য আমরা এদিকে নিয়ে আসবো, এবং এটা একটু এদিক থেকে আমরা যদি কমাই দিই তাহলে দেখতে এখন সুন্দর লাগতেছে। ঠিক আছে, তাহলে আমরা এটাকে কি করব, আরো সুন্দর দেখানোর জন্য সবগুলো একসাথে সিলেক্ট করব। করার পর এইখান থেকে আমরা এটাকে অ্যালাইনমেন্ট মাঝখানে সেন্টার করে দিব, এবং এইটা ভার্টিক্যালিও আমরা সেন্টার করে দিব। ক্লিয়ার? তাহলে আমরা ডাটাগুলো কিভাবে কালেক্ট করলাম বুঝছি আমরা। আচ্ছা, তাহলে এই একই প্রসেসে আমরা অন্যান্য সাইট থেকে কি ডাটা কালেক্ট করতে পারবো না? কি বলেন তো, পারা উচিত না আমাদের? কিন্তু জি আমরা জি করবো স্যার, না। আমি আপনাদের একটা কাজ দিয়েছিলাম, একজনও সাবমিট করছেন এ পর্যন্ত, যে ফেসবুকের থ্রুতে আপনারা কিভাবে ডাটা গুলো কালেক্ট করবেন, করছেন? পেজের লিস্টিং করতে বলছিলাম। কাজের বেলায় কিছু না, আর ইনকাম না হলে আমার দোষ নাকি? হুম। আচ্ছা, তো আমরা এই ঠিক একই প্রসেসে হটটক থেকে আমরা কি করতে পারবো, এটা একটা কি আমাদের বলেন তো, ডিরেক্টরি সাইট বা বিজনেস লিস্টিং সাইট। সেখানে সেখানে কি করা হয়, ওই দেশের যতগুলো বিজনেস ওয়েবসাইট থাকবে তাদেরকে ওখানে তাদের অ্যাড্রেস, তাদের ওয়েবসাইট সবকিছু তারা এখানে সাজায় রাখে, তাদের প্রোফাইলটা এখানে সাজায় রাখে। তো এই ডাটাগুলো আমরা দিতে পারলে কি হয়ে যাচ্ছে, আমরা একটা মিনিমাম ইনকাম কিন্তু জেনারেট করা শিখে গেলাম। এরপর এভাবে আপনারা হচ্ছে বাকি ভাবে এই যে বাকি যে ওয়েবসাইট গুলো আমরা এখানে পেলাম, যেমন এইটা, এখান থেকে ডাটা কালেক্ট করতে পারবো না এখন আমরা? এই যে doshop.com, তাহলে আমরা ওয়েবসাইটের নাম এখান থেকে নিব, দেন হচ্ছে আমাদের যা যা আর দরকার সুন্দর সুন্দর সিস্টেমে ডিজাইন করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমাদের যা যা দরকার ফার্নিচারের তো এগুলো দরকার নাই, এবং হচ্ছে একবার নিচে ফুটার সেকশনে গিয়ে তাদের অ্যাড্রেস, যে কোনটা কোনটা সেকশনে আমরা যদি ক্লিক করি তাহলে ওদের সম্ভাবনা থাকে, এই যে দেখেন কন্টাক্ট ইনফরমেশন গুলো আমরা পেয়ে যাচ্ছি, যে কন্টাক্ট, ফোন নাম্বার, লাইভ চ্যাট, তারপরে হচ্ছে আমরা অ্যাড্রেসটাও নিচের দিকে খোঁজাখুঁজি করলে পেয়ে যাবো, একই প্রসেস সবগুলো। ঠিক আছে, তাহলে পারা যাবে কি? এখন যদি আমি আপনাদের এখানে যারা যারা আছেন মনে করেন যে তানিয়া, সোমা, নাকসুদা, তিনজনে আছেন, আর বাকি গুলো কেউ নাই। আচ্ছা যাই হোক, তো আমি যদি আপনাদের বলি যে এরকম তানিয়া আপনি হচ্ছে এরকম ফার্নিচারের আমাকে 500টা ডাটা কালেক্ট করে দিবেন আগামী সপ্তাহের মধ্যে। মাকসুদা আপনি হচ্ছে মনে করেন যে ওই দেশে ডিজিটাল মার্কেটিং সার্ভিস যারা দেয়, প্রোভাইড করে, তাদের ডাটা কালেক্ট করে দিবেন। সোমাকে আমি বললাম যে আপনি কি করবেন, যে হচ্ছে ওই দেশের রেস্টুরেন্ট যেগুলো আছে, কানাডার রেস্টুরেন্ট যেগুলো আছে 500টা রেস্টুরেন্টে লিস্টিং করে আমাকে নেক্সট সপ্তাহের মধ্যে জমা দেবেন। পারবেন না আপনারা? স্যার আমাকে কোনটা যেন বলছেন, একটু আরেকবার বলবেন? আচ্ছা, আমি হচ্ছে চ্যাট বক্সে লিখে দিচ্ছি, সবাই স্ক্রিনশট দিয়ে রাখেন। হ্যাঁ, আপনারা আচ্ছা হচ্ছে নেক্সট উইকে এই সেম প্রসেসে ডাটা কালেক্ট করবেন। এই যে যিনি মাকসুদা, উনি হচ্ছে নতুন করে আমি দিয়ে দিচ্ছি, আপনি হচ্ছে ফার্নিচার নিয়ে কাজ করেন, ফার্নিচার আমি যেভাবে দেখালাম ঠিক সেম প্রসেসে করবেন। তানিয়া আপনার এখানে নাম কি আমি জানি না, যেহেতু এখানে দেওয়া আছে আমি ওইটার পার্সপেক্টিভে আপনাকে হচ্ছে বলতেছি, আপনি হচ্ছে ওইখানকার রেস্টুরেন্ট নিয়ে
হ্যাঁ, রেস্টুরেন্ট, এটা নিয়ে হচ্ছে আপনি কাজ করবেন। আর সমাজে নিয়ে উনি হচ্ছেন, আপনি হচ্ছে কি করবেন, রিয়েল এস্টেট। হ্যাঁ, রিয়েল, আপনি হচ্ছে রিয়েল এস্টেট এই ইয়েটা নিয়ে কাজ করবেন। কয়টা ডাটা কালেক্ট করবেন? 500টা, অর্থাৎ প্রতিদিন মিনিমাম 100টা করে ডাটা কালেক্ট করবেন। ঠিক আছে, অনেক আরামে ছিলেন, এই গরমের মধ্যে একটু কষ্ট করেন যদি আর্ন করতে চান। ঠিক আছে, যদি আর্ন করতে চান তাহলে পরিশ্রম অবশ্যই অবশ্যই করতে হবে। ওকে, তাহলে এই কাজগুলো করবেন। তাহলে আমরা আরো একটা নতুন এই জিনিসটা কি আমরা বুঝতে পারছি টোটালি, যে আমরা কিভাবে ডাটা কালেক্ট করতে পারবো? যদি যদি এরকম একটা এক্সাম্পল আপনাদের দিয়েছিলাম, তাহলে আপনাদের 500টা ডাটা এখান থেকে যদি একটা ডিরেক্টরি ওয়েবসাইট থেকে না পান, তাও কিন্তু সমস্যা নাই। আমি কিন্তু বলে দিয়েছিলাম জাস্ট অনেক আরো ডিরেক্টরি সাইট আছে, আমি জাস্ট ওগুলোর মধ্যে হট ফগে ঢুকছি। এছাড়া ইয়েলপ আছে সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ইয়েলপ। তারপরে হচ্ছে আমার কথা হচ্ছে এই জনপ্রিয় যেগুলো সাইট ওইগুলোতে না গিয়ে, যেগুলো হচ্ছে মানুষ জানে না, খুব কম মানুষ জানে, সেইগুলো থেকে যদি ডাটা কালেক্ট করেন, তাহলে ওইগুলো হবে মোর ইফেক্টিভ ডাটা এবং ভ্যালুয়েবল ডাটা। আপনার ইয়েলপ এবং ইয়েলো পেজ দুইটাতে না গিয়ে অন্য যেগুলো আছে সেগুলোতে ট্রাই করবেন। ট্রাই করে 500টা ডাটা কালেক্ট করবেন। এরপরে যদি 500টা না হয়, তারপরে আপনি ইয়েলো পেজ বা হচ্ছে ইয়েলপে যাবেন। তো আপনি এখানে ওই ডিরেক্টরি পেজ গুলো আসতে কোথায় কিভাবে কিভাবে বের করবেন সেটা জাস্ট এখানে সিম্পলি লিখে সার্চ করবেন যে বেস্ট এই যে ডিরেক্টরি ওয়েবসাইট ফর কানাডা। ঠিক আছে, আমি এটাও আপনাদের চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখনই চাইলে কপি করে রাখতে পারেন, কারণ মিটিং শেষ হয়ে যাওয়ার পর কিন্তু পাবেন না। ঠিক আছে, এই যে দেখেন কতগুলো, আপনি এরকম ভাবে ওয়েব হবে ওয়েবসাইট ফর কানাডা। এখন এরকম ভাবে এই লোকেশন যেটা দিয়ে দিবে, মনে করেন কানাডা হতে পারে, ইউএসএ হতে পারে, ইংল্যান্ড হতে পারে, সাউথ আফ্রিকা হতে পারে, যে জায়গাটা দিবে ওই জায়গাটার নাম এখানে লিখে সার্চ করলে দেখবেন ম্যাক্সিমাম ক্ষেত্রে এই জিনিসগুলো আপনাদের দেখাচ্ছে। তো এইটা আপনারা হচ্ছে, আমি একটা স্ক্রিনশট নিয়ে আপনাদের গ্রুপে দিয়ে দিব নি। এইগুলো সাইটের মধ্যে যেগুলো বেশি পপুলার না, ঠিক আছে, সেগুলো নিয়ে কাজ করবেন। যেরকম হচ্ছে আমার রিকমেন্ডেশন হচ্ছে গুগল মাই বিজনেস মানুষ বেশি চিনে। আপনারা মনে করেন হচ্ছে যে ফোর স্কোয়ার, তারপরে হচ্ছে হট ফ্রক, হ্যাঁ, তারপরে হচ্ছে এই যে এখানে যতগুলো সাইট আছে, প্রোফাইল কানাডা, এটাও মানুষ বেশি ইউজ করে, এই কয়েকটা। তারপর হচ্ছে এখানে মান্টা, তারপর হচ্ছে আলজি, তারপর হচ্ছে কানাডিয়ান বিজনেস ডিরেক্টরি, এটা ইউজ করতে পারেন। তাহলে মানে এই কয়েকটা, এটা হচ্ছে আপনারা মেইনলি এই চারটাতে মনে করেন যে হচ্ছে এই কয়টা হলো আপনাদের, 3 3 6 7টা 8টা। তারপরে এই 8টাতে আগে ভালো করে ডাটাগুলো খোঁজার ট্রাই করবেন, তারপরে না পেলে কানাডিয়ান বিজনেস স্টোরি, তারপরে যদি একদমই না পান সেক্ষেত্রে গিয়ে এই 500টা যদি তারপরে পূরণ না হয়, এরপরে ইয়েলপে যাবেন, এরপরে ইয়েলপে যাবেন, গিয়ে ডাটাগুলো নিয়ে 500টা করে কমপ্লিট করে দিবেন। ঠিক আছে, আমি এইটা আপনাদের হচ্ছে সাইটে দিয়ে দিচ্ছি, এখনই দিচ্ছি। ওকে, আগেরটা দিতে হবে কেন? ওকে, তাহলে আমরা বুঝতে পারছি কিভাবে ডাটা কালেক্ট করব, একটা ওয়ে গেল। আরো একটা ওয়ে হচ্ছে যে ট্রাভেল এজেন্সি টাইপের কোন কিছু আমরা যদি বের করতে চাই। ঠিক আছে, সাপোজ সেটা আপনাদের কিরকম হতে পারে আমি বলে দিচ্ছি। এরকম ভাবে আপনার কাছে আপনার বায়ার এসে এখানে বলবে যে তার কিছু হচ্ছে ডাটা লাগবে। কি লাগবে তার? মেইনলি তার কি লাগবে? ডাটা লাগবে। ওকে, সো ডাটা লাগবে, তার কিছু কি ডাটা লাগবে মনে করেন যে যারা ট্রাভেল এজেন্সি বিজনেস করে, হ্যাঁ, যারা ট্রাভেল এজেন্সি বিজনেস করে মেইনলি তাদের ডাটা তাদের কাছে দরকার। অর্থাৎ মনে করেন যে হচ্ছে আপনি বাইরে যাবেন, হুম, তো আপনি টিকিট কোথা থেকে কাটবেন, তারপর হোটেল কোথা থেকে বুক করবেন, তারপরে হচ্ছে এই জিনিসগুলো থাকবে। তার মানে হচ্ছে আমি আপনাকে যদি এখানে ভালো করে লিখে আপনাদের একটু বুঝাই, তাহলে হয়তো আরো একটু ডিপলি বুঝতে পারবেন। ফ্লাইটে গেলাম, আর মনে করেন যে আপনার ক্লায়েন্ট, হ্যাঁ, তার কাছে হচ্ছে আপনার কিছু ক্লায়েন্ট আছে, তারা কি করবে, তারা হচ্ছে মনে করেন যে বাইরে যাওয়ার প্ল্যান করতেছে। ঠিক আছে, মনে করেন তারা মনে করেন আপনার কাছে 100 200 জন ক্লায়েন্ট আছে যারা বাইরে যাওয়ার প্ল্যান করতেছে, তো তাদেরকে আপনি গুড মানে সবচেয়ে বেটার সাজেশন দিতে পারেন। এই জন্য আপনার কিছু ডাটা কালেক্ট করে দেওয়া লাগবে। কি করা লাগবে আমি একটু পরে বলতেছি। তার মানে হচ্ছে আপনাদের এখানে মেইনলি একটা
ডাটা কালেক্ট করা লাগবে কারি, আমরা যদি বলি তাহলে হচ্ছে ট্রাভেল এজেন্সি। ট্রাভেল এজেন্সি মেইনলি না, আমাদের মেইনলি হচ্ছে দুইটা আলাদা হয়ে যাচ্ছে। আমাদের মেইনলি হোটেল, ঠিক আছে। আমাদের মেইনলি ডাটা কালেক্ট করা লাগবে হচ্ছে হোটেল। আচ্ছা হোটেল বাদ দিলাম, আমরা হচ্ছে ট্রাভেল এজেন্সি ধরে নিই। ডাটা কালেকশন করা লাগবে আপনার ট্রাভেল এজেন্সি। তাহলে অবশ্যই দেখা লাগবে যে হচ্ছে তার কস্ট কিরকম, হ্যাঁ কস্ট কিরকম মানে ফ্লাইট কস্ট, তার ফ্লাইট কস্ট কিরকম হবে। তারপরে হচ্ছে আপনার বিজনেস ক্লাস আছে কিনা, বিজনেস ক্লাস অ্যাভেলেবল কিনা। তারপরে হচ্ছে অবশ্যই টাইমটা আমাদের মেনশন করে দিতে হবে। তাহলে হচ্ছে ওই ট্রাভেল এজেন্সির লোকেশন আমাদের বের করে দিতে হবে, ওই ট্রাভেল এজেন্সির ইমেইলটা আমাদের বের করে দিতে হবে। তারপরে হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা ফেসবুক এবং ইউটিউবটাকে রাখতে পারি, ফেসবুক এবং হচ্ছে ইউটিউব। তাহলে এখন বলেন তো আমাদের এইগুলো হচ্ছে কোথায় পেতে পারি ট্রাভেল এজেন্সির গুলো। এরকম মনে করেন যে আপনাকে বলে দিল এই ডাটাগুলো আপনি যদি আপনাকে 500টা কালেক্ট করে দিতে পারেন, সাপোজ যদি আপনি তাকে 500টা ডাটা কালেক্ট করে দিতে পারেন, এটার পার্সপেক্টিভে আপনাকে পে করবে, সাপোজ আপনাকে হচ্ছে পে করবে এরকম 70 থেকে 100 ডলারের মতো। ঠিক আছে, কম হয়ে যায়, কম হয়ে যায় 500টা ডাটা কালেক্ট করবেন। 70 ডলার হলে বাংলাদেশি টাকায় কত হবে ভাই, 7 থেকে 10 হাজার টাকার মতো। 500টা ডাটা কালেক্ট করে দিতে পারলে আপনি কিন্তু প্রায় এরকম 10,000 টাকার মতো পেয়ে যাবেন। তাহলে এখানে আমরা আবার কি করব, এই ফ্লাইট, তারপর বিজনেস এজেন্সি, টাইম, লোকেশন, ইমেল, ফেসবুক, ইউটিউব, এইগুলো এখানে সাজাবো একটার পর একটা। এগুলো কি আমার আবার দেখা দেওয়া লাগবে? হ্যাঁ। আচ্ছা এগুলো আপনারা নিজের মতো করে আবার এরকম সেম প্রসেসে সাজাবেন। তাহলে আমরা বিজনেস ডিরেক্টর এগুলো আমরা পাবো কিভাবে? এটার জন্য আমরা এখানে এসে সিম্পলি সার্চ করব, এখান থেকে আমরা সিম্পল সার্চ করব যে হচ্ছে বুকিং.কম, বুকিং.কম। জাস্ট বুকিং.কমে গেলে আমরা হচ্ছে এখান থেকে কিছু ডাটা পেতে পারবো। ওকে, বুকিং.কমে গেলাম, যাওয়ার পরে হচ্ছে আমরা এখানে কোথায় যাওয়ার প্ল্যান করতেছি। সাপোজ আমরা দিলাম যে আমরা কক্সবাজারই যাবো, আমরা ধরে নিলাম আপাতত। তারিখ মনে করেন যে আমরা ইন্ডিভিজুয়াল একটা দিয়ে দিলাম যে 30 তারিখ। কতজন যাবো এখানে দেওয়া আছে, কতজন বাচ্চা বাচ্চা আনতেন। আমি তো সিঙ্গেল মানুষ, আমি একাই যাবো, ঠিক আছে। রুম আমার কয়টা লাগবে, একটা হলে হবে। লিখে জাস্ট সিম্পলি সার্চ করবো। এখানে আমরা হচ্ছে যে ফ্লাইট অপশনটা অবশ্যই সিলেক্ট করে দেবো, ঠিক আছে। ঢাকা থেকে আমরা হচ্ছে যেতে চাচ্ছি কোথায়, সাপোজ এখানে কি কক্সবাজার আর দেখাবে না, রাগ করছে নাকি? আচ্ছা দেখাচ্ছে, ওকে কক্সবাজার। কবে যাব আমরা এখানে, ডেট ধরে নিলাম আমরা হচ্ছে 5 তারিখে যাচ্ছি। দিয়ে আমরা জাস্ট সার্চ করলাম সিম্পল, জাস্ট আপনাদের দেখানোর জন্য। করলে এখানে দেখেন এই যে চিপ, তারপর চিপেস্ট, বেস্ট এবং হচ্ছে কুইকেস্ট 13,000 টাকার মতো লাগবে। ওকে, 10টার সময় যাবেন, 11টার মধ্যে পৌঁছে যাবেন, বাহ 1 ঘন্টায় চলে গেলেন। জোস না, 1 ঘন্টায় 10,000 টাকা শেষ। আচ্ছা, এখন এইখানে আসার পর আপনারা ওখানে ইউএস বাংলা এয়ারলাইন্স এটা দিতে পারেন। তারপরে যে বিমান বাংলাদেশ, এটা ডাটা কালেক্ট করে নিবেন। তারপর হচ্ছে যে কিউই.কম, ঠিক আছে। এখানে 3-4টে ইনফরমেশন দেখাচ্ছে, আমরা যদি বাইরের দেশে যাইতাম তাহলে আরো হয়তো বেশি ইনফরমেশন আমাদের এখানে দেখাইতো। এখন এখন আমরা এখানে কক্সবাজার, ঢাকা থেকে কক্সবাজার না দিয়ে আমরা যদি অন্য কোনো জায়গা দিই, সাপোজ হচ্ছে কানাডার কোনো একটা রাস্তা দিয়ে দিই, সাপোজ ইচ্ছা মতো একটা দিয়ে দিলাম, ক্যানেমিয়ার নাকি কানাইমা কি জানি কি জানি আসলো। যাই হোক, so এখান থেকে মনে করেন যে আমরা দিলাম যে ইউএসএ কোন একটা কিছুতে যাওয়া, সাপোজ ধরেন ইউনাইটেড স্টেটে। আমরা ওই একই সেম ডেটটা ফিক্স করে দিব, দেওয়ার পর যদি আমরা সার্চে ক্লিক করি তাহলে দেখবেন এখানে ওই দেশের সাথে কোনো ইয়েই নাই,
আমরা এখানে তাহলে আর একটা কাজ করি, এখানে কানাডাই দিই ফুল। তো আমরা হচ্ছে কানাডা টরেন্টো, আচ্ছা কানাডা টরেন্টো থেকে আমরা যাব, যাওয়ার পর এখান থেকে আমরা ইউএসএ যেতে যাচ্ছি। এখানে যদি আমরা সার্চ করি তাহলে কি কোনো ইনফরমেশন আমাদের দেখাচ্ছে কিনা? হ্যাঁ আছে, যে আমেরিকান এয়ারলাইন্স আছে, তারপরে এখানে এয়ার কানাডা আছে। আচ্ছা এখানে দুই তিনটা ইনফরমেশনই বেশি দেখা যাচ্ছে, তারপরে হচ্ছে ইউনাইটেড এয়ারলাইন্স। তো এরকম ভাবে আরো ডাটা গুলো পাবেন, তাহলে আমাদের মেইনলি এই ডাটা গুলো লাগবে না। এখানে এই যে ওয়েস্ট জেট আছে, তারপরে হচ্ছে ইউনাইটেড আবার এয়ার কানাডা, এরকম মানে ওদের টিপস আছে। তা আমাদের এখানে লাগবে কি, তাদের ওয়েবসাইটে যাওয়া লাগবে আমাদের। তাহলে আমরা এখান থেকে জাস্ট কপি করব, কপি করে সিম্পলি এখানে এসে তাদের ওয়েবসাইটের ঠিকানাতে আমরা সার্চ করবো, করার পর এখানে টোটাল ইনফরমেশন আমরা এখানে পেয়ে যাব। যে তাদের অ্যাড্রেসটা কোথায়, ফোন নাম্বার কোথায়, তারপর ফাঁকা আছে কবে কবে, ট্রিপ কয়টা থেকে কয়টা পর্যন্ত, তারপরে হচ্ছে আমরা যেটা দেখতেছিলাম বিজনেস ক্লাসে কস্ট কত হবে। ঠিক আছে, তো এই সবগুলো ডাটা আমাদের কি করা লাগবে, আবার আমাদের এই যে স্প্রেডশিট আছে সেইখানে এ টু জেড পূরণ করা লাগবে। এই যে এই ডাটাগুলো, ফ্লাইট কস্ট, বিজনেস অ্যাভেলেবল, লোকেশন, ইমেল এবং ফোন নাম্বার, এগুলো কি আমরা এখন পারবো না করতে? একই জিনিস বারবার দেখাইতেছি। ওকে, পারা যাবে? হ্যালো, আচ্ছা। তো এরকম ভাবে আপনারা চেষ্টা করবেন সিম্পলি ডাটা গুলোকে কালেক্ট করার জন্য। তো আপনাদের তিনজনকে আমি হচ্ছে তিনটে আলাদা আলাদা কাজ দিছি, বুকিং টাইপের কোনো কিছু দিলাম না। হ্যাঁ, আর যারা আসুক না আসুক আমি কিছু জানি না, আপনারা তিনজন অন্তত পক্ষে নেক্সট ক্লাসের আগেই আমাকে এই 500টা করে ডাটা কালেক্ট করে দিবেন। হ্যাঁ, আমি কোনো এক্সকিউজ শুনতে চাই না। আপনি এই ছিল সেই ছিল, এই কাজ ছিল সেই কাজ ছিল, এক্সাম ছিল, এটা ডাজন্ট ম্যাটার আপনি কিভাবে করবেন কখন করবেন। আমি শুধু চাই আউটপুট। ঠিক আছে, 500টা ডাটা আমি পাইলেই হই। ক্লিয়ার? করা যাবে? ওকে, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এখানে শেষ করলাম। আজকে আমরা হচ্ছে নেক্সট ক্লাসে আমরা মার্কেট প্লেস সম্পর্কে ধারণা নিব। আর ডাটা মাইনিং তো দেখা যাচ্ছে সবই তো মোটামুটি শেষ। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ মার্কেট প্লেসের কাজগুলো দেখাবো, মার্কেট প্লেসে কিভাবে কাজ করতে হয়, কিভাবে সাবমিট করতে হয়, এই বিষয়গুলো হচ্ছে ইনশাল্লাহ দেখানোর ট্রাই করবো। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন। আমি কাজটা শেষ করে দিলাম, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আপনাদের সাথে আবার অফলাইনে দেখা হবে। আবার কয় তারিখে তাহলে দেখা হবে? 4 তারিখে ইনশাল্লাহ। ঠিক আছে, এবং এই মাসের মধ্যেই আমাদের কোর্সটা ইনশাল্লাহ শেষ হবে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে খুবই তাড়াতাড়ি। আসসালামু আলাইকুম।